संसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नरः गीता नावम समासाद्य परम जाति सुखेन स। এই দুঃখময় সংসার থেকে যদি উদ্ধার পেতে চাও, গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করে সুখে দিন যাপন করো। আজকের গীতা পাঠ নবম অধ্যায় রাজগুজ যোগে সপ্তম শ্লোক। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জান্তি মামিকম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। অনুবাদ: হে কৌন্তেয়, কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। ভগবান বলছেন আমি কিভাবে সৃষ্টি করি জগৎ। কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু যখন হয়, আমি তো ব্রহ্মাকে দিয়ে সৃষ্টি করাই। একটা আছে অর্ধকল্প বা পূর্ণকল্প আছে, আর একটা হচ্ছে ব্রহ্মার প্রতিদিন যখন শেষ হয়, সন্ধ্যার সময় যখন তিনি নিদ্রা যান, তখন একটা প্রলয় হয়, খণ্ড প্রলয়। আর পূর্ণ প্রলয় হচ্ছে ব্রহ্মার মৃত্যুর সময়। ব্রহ্মার যখন 100 দিন হয়ে যাবে, ব্রহ্মা যখন মৃত্যুবরণ করবে, ব্রহ্মা সহ সমস্ত জীব আমার প্রকৃতিতে প্রবেশ করে। ভগবানের নাভিতে কি ব্রহ্মার প্রকাশ। ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন। ব্রহ্মার মৃত্যু হলে সমস্ত জীব সহ ব্রহ্মা ভগবানের নাভিতে প্রবেশ করে যান। আবার যখন পুনরায় পরবর্তী ব্রহ্মা জন্মগ্রহণ করেন, তখনই আবার সৃষ্টি করেন। ভগবান এইভাবে কল্পান্তে লয় আর কল্পারম্ভে সৃষ্টি করেন। ভগবানের নাভি হচ্ছে সমস্ত জীবের অবস্থান। সেই জন্য আমরা দামোদর আরতিতে গাই, নমস্তে স্তুদাম্নে স্ফুরদিতি দাম্নে তদীয়দরায়াথ বিশ্বস্ত ধামনে। তোমার উদরেই সমস্ত বিশ্বের জীব অবস্থান করছেন। ভগবান বলছেন আমি তাদের সৃষ্টি করি, পুনঃ পুনঃ তাদের লয় প্রাপ্ত করাই।